রাষ্ট্র তার সম্পদ রক্ষায় ব্যস্ত, লাশ দেখার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। লাশের সংখ্যা রাষ্ট্র শুনতে চায় না, বলতেও চায় না। কেন বলতে চায় না? আপনি দেখেন সেই সময় আপনি ভাবতে পারেন যে একটা মানুষ যখন এত মানুষ মারা গেল, আমি বলেছিলাম যে 52 ভাষা আন্দোলনেও মানুষ মারা গেছে মাত্র 9 থেকে 12 জন, সালাম রফিক জব্বার গল্প। আর সেই রাষ্ট্রে ওই সময়ের প্রথম আলোর হিসাব অনুযায়ী ছিল 147 জন, যেটা পরবর্তীতে সময় আমরা জেনেছি। কিন্তু সেখানে আমরা দেখলাম কি, আমরা বিডিপির জন্য প্রার্থী দেখেছি, আমরা মেট্রো রেলের জন্য প্রার্থী দেখেছি। এই যে অবকাঠামোগত উন্নয়নের বয়ানে আমরা সবাই ব্যস্ত, এবং আলটিমেটলি কি হলো, উনি যদি তখন একটু মানবিক হতেন এবং বিবেচনা করতেন তাহলে হয়তো প্রেক্ষাপটটা ডিফারেন্ট হতো, এত মানুষ মারা যেত না। আজকে আমরা দেখলাম যে দেশে দেখেন আপনি 1400 মানুষের মৃত্যুর ঘোষণা আসছে, 20,000-এর মধ্যে আহত ঘোষণা আসছে, আমরা ডেটা পাচ্ছি। এই অবস্থায় যদি দেশটা যেতে না, এই মানুষগুলো তো আপনার তাদের জীবন দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ছোট ছোট ছেলে আপনি দেখেছেন তারা বলছে যে একটা হাত দিয়েছি, দরকার হলে আরেকটা হাত দিয়ে দিত। আপনি ভাবতে পারেন ওর বয়স কত? ওর বয়স 15, ওর বয়স 20। আজকেও বুঝতে পারছে না যে একটা হাত চলে যাওয়ার মূল্যটা কত বেশি। এই 15 বছরের 20 বছরের বাচ্চাটা যখন 40 বছরে দাঁড়াবে, তার জীবনটা কোথায় যাবে? আমি বা আপনি দুঃখ তো নিব না, ভোগটা সে করবে। দুঃখ কি জানেন? এই রাষ্ট্র 40 দিনে এই মানুষগুলোকে ভুলতে বসেছে, এবং 40 দিনের মধ্যে যে আন্দোলনের স্পিরিট ছিল, যা আমরা করতে চেয়েছিলাম, সেটার পরিবর্তন তো হচ্ছেই না, সেটার রিস্টাবলিশমেন্ট হচ্ছে। আপনি যখন আন্দোলন করেছেন তখন আমরা রাজপথে ছিলাম না, মেয়েরা রাজপথে ছিল না, তারা মাইক খায়নি, তারা রক্ত করেনি। আপনি যখনই 5 অগাস্টের পরে যখন মেয়েরা কি করলো, তখন এই মিডিয়া বুলিং, মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেল। আপনার সেই নারীর পোশাক নিয়ে কথা বলা শুরু হয়ে গেল, তাদেরকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেল। তাহলে এইরকম রাষ্ট্র দেখার জন্য কি আমরা যাই? আজকে দিঘির আলাপ হচ্ছে, পাহাড়ের মানুষজন আমাদের সাথে এসে তখন হাতে হাত মিলায় নাই, শ্রমিক আমাদের সাথে হাতে হাত মিলায় নাই, সবজি বিক্রেতা মারা যায় নাই, সাধারণ চায়ের দোকানে যে ছেলেটা চা বিক্রি করতো, চা বানাতো, সেই ছেলেটা মারা যায় না। সেই সাধারণ মানুষগুলোর গল্পগুলো কোথায় গেল? আপনি খালি আবু সাইদ এদেরকেই দেখেন, এই মানুষগুলোর গল্পগুলো কোথায়? এই মানুষগুলোর জীবন যায় না। তাহলে এই মানুষগুলোকে আমরা ভুলে গেলাম কেন? এই মানুষগুলোকে আমরা কি করলাম? আমার রাষ্ট্র এই মানুষগুলোর জন্য কি করেছে? কিছু করে নেই। আন্দোলনের সময় হুমকি দেখেন, আন্দোলনের সময় আমি আমার বাসায় থাকতে পারি, আমার বাসার নিচে বেশ কিছু মানুষজন এসে তারা আমার খোঁজ খবর করে গেছে আমি কে কি। আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমার ছাত্রদেরকে মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। আমি কেন সেই রক্তক্ষরণের প্রতিবাদ করছি? আমি কেন আমার কোন শিক্ষক কি চাবে যে তার সন্তান তুল্য ছাত্র শিক্ষার্থী সে মারা যাবে? রাষ্ট্র সবসময় কি করে জানেন? আমাদের রাষ্ট্র না সৎ লোককে মূল্যায়ন করতে জানে না, সৎ লোককে মূল্যায়ন করতে জানে না। চাকরির তোয়াক্কা না করে কিন্তু তখন আমরা রাজপথে নেমেছি। রাজপথে কোনো পয়সা না, কোনো দল না, কোনো মতাদর্শ না, কোনো চিন্তা, কোনো মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শের আদর্শ না। আমি শিক্ষক, আমার শেষ বিন্দু পর্যন্ত আমার উদ্দেশ্য কি থাকবে? আমার ছাত্রকে রক্ষা করা। এটা আমি মনে করি আমার শেষ বিন্দু পর্যন্ত আমার উদ্দেশ্য কি থাকবে? সত্যের পক্ষে কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা, ন্যায্যতার পক্ষে কথা বলা। কিন্তু এই রাষ্ট্র কোন এক অদ্ভুত কারণে যে ন্যায্যতার পক্ষে কথা বলে, যে সততার পক্ষে কথা বলে, যে লেজুর ভিত্তি করে না, যে হাত কষলায় না। এই আমি কিন্তু আজকে বলছি যে ছাত্ররা যা কিছু করছে সেটা কিন্তু সঠিকভাবে করছে না, আমি কিন্তু বলছি, কারণ সেটা অন্যায় হচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের বুঝতে হবে যে আপনি কিছু মানুষকে অন্তত রাখেন, যে মানুষগুলো অন্তত বলতে পারে যেটা ন্যায়, এটা অন্যায়, এটা রাষ্ট্রের মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য। এটা খুব দরকার। সিভিল সোসাইটি, নাগরিক সমাজ যেটা আমরা বলি, সেই নাগরিক সমাজ আমাদের এখানে কেন তৈরি হয় না জানেন? আমাদের এখানে যে নেতা হয়, সে নেতা একটা দলের হয়, সে নেতা কখনো রাষ্ট্রের হয়।